হালিমার বেটা মাসুদ যেমনই বকরি নিয়ে গেছেন বাবা, ওইদিকে বাঘের সর্দার বলল, ওরে বাঘেরা ওই যে দেখ বকরি চলে এসেছে। যত বড় বড় বাঘগুলা ছিল বাবা গেল, আর যত বড় বড় বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলাকে ধরে নিয়ে বাবা জঙ্গলে চলে গেল। যেমনই জঙ্গলে যেতে নাই মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। বলে কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের যত বকরিগুলা ছিল মা সমস্ত বকরি ধরে নিয়ে চলে গেছে মা। মা গো এতক্ষণ পর্যন্ত একটাও বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন বেটারে বকরি গেছে যে যাকরে বেটা তুই তো বেঁচে এসেছিস। বলছেন মা গো আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বড় হয়েছে মা, আমরা জঙ্গলে নিয়ে যাব মা, তুমি আমাদেরকে পারমিশন দাও। মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, ওইটা আমার সন্তান নাই, ওই সন্তানকে আমি ভুল করে ও ময়দানে পাঠাবো না। জানি না কত কত কিছু থাকে জীব জন্তু, না যদি কিছু হয় আমি নাকে মুখ দেখাতে পারবো না, আমি পাঠাবো না। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা ছেলেগুলা জিদখানা ছাড়ে না। কবি লিখেছেন তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন আর জোরে, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। ও মোদের সাথে চারোডে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। মাসুদ বলছেন মা গো জঙ্গলে নিয়ে যাব কোনো ভয় নেই। তো মা হালিমা দেখছে বেটারা জিদ ছাড়ে না, চিন্তা করলেন এ বেটাদের এমন প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলছে হারে বেটা তোরা জঙ্গলে নিয়ে যাবি সেটা তো বুঝলাম, হারে বেটা যদি রৌদ্র লাগে তাপ লাগে তখন তোরা কোথায় রাখবি? তো মাসুদ আর পাড়ার ছেলেরা হাসতে হাসতে বলেছিলেন মা গো রৌদ্র লাগবে না তাপ লাগবে না, তার জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি করলি রে বেটা? তখন মাসুদ আর পাড়ার ছেলেরা বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জঙ্গলে জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। মাগো বাবলা গাছের ছায়াতে বসবো, খুরমা পাতার তাজ বানাবো, ভাইয়ের মাথায় পড়াবো, রৌদ্র লাগবে না। কবি লিখেছেন বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে, আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলছেন বেটা চিন্তা করছেন একটা তো উত্তর দিলি, আর এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে উত্তর দিতে পারবি না। বলছে হারে বেটা তোরা বাবলা গাছের ছায়াতে রাখবি সেটা বুঝলাম, রৌদ্র লাগবে না, কিন্তু বেটা পেট তো আছে, যদি ক্ষুধা পাই তখন তোরা কি খাওয়াবি জঙ্গলে? মা হালিমা জানে যে খাবার পাবে না, বেটাকে নিয়েও যাবে না। তো মাসুদ হাসতে হাসতে বলছেন মা ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, সেটা ও জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি করলি রে বেটা? তখন মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়।
মাগো কি খেতে দেবো জানেন? খেতে দেবো খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়, আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। মা হালিমা বলছেন, বেটা যখন তোমরা এমন ব্যবস্থা করে রেখেছো, যাও রে বেটা যাও, আমি তোমাদের ছুটি দিয়ে দিলাম। যাও, এমন ব্যবস্থা করে রেখেছো, বাবলা গাছের ছায়ায় খেজুর মেথি, যাও নিয়ে যাও। আমার নবীকে জঙ্গলে নিয়ে যাচ্ছে। ভাই কি ঘটনা ঘটছে জঙ্গলে শুনেন। যেমনই আমার নবীকে জঙ্গলে নিয়ে চলে গেছেন বাবা, ভাই বেরাদের একটু ধ্যান দেন। মা গো একটু শুনুন নবী কাকে বলে মা। যেমনই মাসুদ আমার নবীকে জঙ্গলে নিয়ে চলে গেছেন বাবা, আমার নবী মোস্তফা একটা গাছের তলাতে দাঁড়িয়েছিলেন, আর অন্য অন্য ছেলেরা বাবা খেলাধুলা করতেছিল। হঠাৎ করে বন্ধুরা জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলো বেরিয়ে এসে আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন বাবা। যেমনই আমার নবীকে বাঘগুলা ঘেরাও করে নিয়েছেন বাবা, মাসুদ দূর থেকে দেখছেন, জানি না আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে, হয়তো আমার ভাই জিন্দা থাকবে না। মাসুদ কাঁদতে কাঁদতে পালিয়ে গেল, মার বুকে লেগে গেছে। মা গো সব শেষ হয়ে গেল মা, বরবাদ হয়ে গেল মা। কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে কয়েকটা বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো এতক্ষণ পর্যন্ত বেঁচে নাই। মা হালিমার মাথার ওপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ জানি না ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। বলছে ওরে বেটা মাসুদ রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, দেরি করো না রে বেটা, করো না, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা হালিমা আর মাসুদ দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে যাচ্ছেন বাবা। ওই দিকে অর্ধেকটা রাস্তা গিয়েছেন, তবে বাবা গো ওই জঙ্গলের ঘটনা কি ঘটলো? আমার নবীকে বাঘে ঘেরেছিল, আমার নবী কি ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা একটা একটা করে বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। জোরে বলুন। একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন। দেখছেন আমার নবী, মা হালিমা দৌড় দিয়ে চলে আসছেন। আমার নবী বলছেন ওরে বাঘেরা, আমার মা যদি দেখে নাই তোমাদের, মা ভয় পেয়ে যাবে, তোমরা চলে যাও। জঙ্গলের বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়া বাবা জঙ্গলে চলে গেল। আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে বুকখানে ধরেছেন। লাডলা দুলারা আমি শুনলাম বেটা তোমাকে বাঘে গেড়েছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছো সত্য কথা মা, তবে মা গো আমাকে বাঘে গেড়েছিল মা, আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো একটা একটা করে বাঘগুলা এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা হালিমা বলছেন এই বাপের কালে শুনিনি যে কোনো মানুষকে একটা বাঘে চুমা দিবে। আচ্ছা বলুন তো ভাই, আমাদের আর আপনাদের বাঘ যদি জঙ্গলে পাইয়া যায় তো চুমা দিবে? আগে খাইবে তারপরে কোনো কথা। হাত মাংস তো খাইবে, তার সাথে হাড্ডি চিবিয়ে খাইবে। মনে করেন বাথরুম করছেন, পায়খানা করছেন বাগানে বাঁশ ভাটিতে করছেন, হঠাৎ করে ঘুরে যদি বাঘকে দেখেন তো লুঙ্গি ঠিক থাকবে? কার কোনকে লুঙ্গি যাবে জান বাঁচা, না হইলে আর বাঁচছে না ভাই। কে কোন দিকে ভাগবে ঢুড়ে পাওয়া মুশকিল আছে। তো মা হালিমা বলছেন জানি না আমার বেটাকে মনে হয় কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে, নচেত একটা বাঘ এসে কি করে ছেড়ে দিল না, এই বেটাকে আর জিন্দেগিতে জঙ্গলে পাঠাবো না।
এই করে করে বাবা গো আমার নবীকে নিয়ে চলে আসলেন। তো আমার নবী থাকতে 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 মিনিমাম 2 বছর হতে চললো। তো ওই দিকে বাঘগুলো একটা আলোচনা করছে, হারে নবী 2 বছর হয়ে গেল, কি বলে 6 মাস 5 মাস হয়ে গেল, তো নবীর সাথে কি আর দেখা হইবে না? একবার গেল তার তো জঙ্গলে আসে না। বাঘগুলো একটা মিটিং বসিয়েছে যে শুন নবীকে কি করে দেখা যায়। মানুষের মধ্যে যেমন মিটিং হয়, তো বাঘের মধ্যেও তো মিটিং হচ্ছে যে নবীকে দেখবো কি করে। তো আলোচনা হলো, এক কাজ করো, আমরা হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো আর জিয়ারত করে চলে আসবো। ডিসিশন হইল। তো বাঘের একটা দল রাস্তা ধরে যাইছে। তো বাঘের সর্দার বলছে, এই তোরা কোথায় যাবি? বললো নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও বাইচে আসবি না। কার নাক চ্যাপটা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু পাড়ার লোকজনের লাঠি লাদ্দা কুণ্ঠে পড়বে রে, কোমরে পড়বে কি পড়বে না। তাহলে কি করবো? বলে শুন নবীকে দেখার একটাই উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে যখন মা হালিমার বেটা বেটি বকরি নিয়ে ময়দানে আসবে, তো তোরা সমস্ত বকরি গুলাকে ধরে ফেলবি। আর ওই বকরি ছুটাতে কোনো সাধারণ লোক আসবে না। যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। আর নবী যদি আসে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করে নিবি। জোরে বলুন, আরো জোরে বলুন। তো সর্দার কি আর এমনি বানা যায় ভাই? দেখে শুনেই সর্দার বানা যায়? একটা লোক জীবনে নামাজ পড়েনি ভাই, তো যাকে ওইদিকে পরে বলবো। তো সর্দার যাকে তাকে বানানো হয় না। তো বাঘের সর্দার বলে শোন, কালকে যখন মা হালিমার বেটা বকরি নিয়ে আসবে তোরা ধরবি। আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না। যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে জিয়ারত করে নিবি। বলে ঠিক আছে তাহলে। তারপরের দিন মা হালিমার বেটা মাসুদ যেমনই বকরি নিয়ে গেছেন বাবা, ওইদিকে বাঘের সর্দার বললো, ওরে বাঘেরা, ওই যে দেখ বকরি চলে এসেছে। যত বড় বড় বাঘগুলা ছিল বাবা গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে বাবা জঙ্গলে চলে গেল। যেমনই জঙ্গলে যেতে নাই, মাসুদ কানতে কানতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা বলে কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের যত বকরি গুলা ছিল মা, সমস্ত বকরি ধরে নিয়ে চলে গেছে মা। মা গো এতক্ষণ পর্যন্ত একটাও বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন বেটারে বকরি গেছে যে যাকরে বেটা, তুই তো বেঁচে এসেছিস। মা আমি তো সুরকি দিয়ে পালিয়ে এসেছি। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। তো হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি হারিয়েছে আমার, আর তুই ফের হাসছিস রে বেটা, কারণটা কি? আমার নবী বলছেন মা গো তোমাকে একটা কথা বলবো। কি কথা বল? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি যাব, আর যত বকরি গুলা আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে দ্বিতীয়বার ছাড়বে না, তোকে ভুল করেও পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তবে আমাদের বকরিকে ওই বাঘগুলা কিয়ামত পর্যন্ত খাবে না। আমি যদি না যাই তো বকরিকে বাঘ কিয়ামত পর্যন্ত খাবে না। তো মাকে রাজি করিয়ে যাইতেই হবে জঙ্গলে, কারণ বাঘগুলা আমার সঙ্গে দেখা করার জন্য আমার মায়ের বকরি ধরেছে, যাবই যাব। মা হালিমাকে বলছেন মা গো আমাকে পাঠিয়ে দেন। মা বলল না রে বেটা পাঠাবো না, একবার পাঠিয়েছি বেটা, আর ভুল করেও পাঠাই। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী মায়ের হাত খানা ছাড়ে না। তো নবী যখন জিদ ছাড়ে না, তো মা হালিমা বলছেন দেখ বেটা তোকে পাঠাবো,
তবে বেটা একটু সাবধানে যেও, যদি বাঘ দেখে নাও চলে আসছে তো তুমি ভয় পালিয়ে আসবে। যদি বাঘ ধরে নেয় তো নবী বলছে ঠিক আছে মা আমি চললাম। নবী আমার যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন, কি বলছেন জানেন? বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। মা হালিমা বলছে যা রে বেটা একটু সাবধানে যাস। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? আরে জোরে বলুন, পারবে কি পারবে না? আমরা আপনারা বাঘের সামনে যেতে পারবো? ভুল করে পাওয়া যাবে না ভাই। বাঘ তো দূরের কথা, দূর থেকে দেখলেই হালাকার পাতলা পায়খানা নামবে, কি করে যাবেন ভাই? নবী আমার যাচ্ছেন বকরি আনতে, দেখেন কি করে নিয়ে আসবেন ভাই। একবার দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। যারা সত্যিকারী নবীকে জান থেকে বেশি ভালোবাসেন একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ, যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, সবাই বুঝে গেছে ক্যাটাগরি। আর ঠগি আর ঘুম লাগবে না। তো চলুন তাহলে, কালকে মদিনা গেছিলাম, একটু মদিনা থেকে ঘুরে আসি, ঘুমটা ভাঙবে আর কাহিনীটা শুনতেও ভালো লাগবে। চলুন মদিনা, গোটা মাজবা আমার সাথে পড়ুন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো, জোরে পড়ুন, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো। এদিকের চাচা, ঠিক চাচা এই ব্যাটার কথা ময়া হয়ে একটু মন দিয়ে পড়ে, পড়াতে যদি গুনাহ হয় তো আমাকে দিয়ে, আর নেকি যদি হয় তো আপনারা ভাগ চুকেরা বাইটালে আত্মনি করে ওতলিয়ে পড়েন আমার সাথে, গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো, আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকতো ডানা উড়ে যাব মদিনা, আমার ভালো, আমার ভালো লাগে না পাঁচ ওয়াক্ত নামাজ যারা করেছেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করেছেন আদায়, ওগো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না, জোরে জোরে, আমার ভালো, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো,
জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। নবী কোথায় যাচ্ছেন? নবী কোথায় যাচ্ছেন? নবীর বয়স কত? নবী বকরি আনতে পারবে কি পারবে না? আগে মা আগে, তাহলে তো নিয়ে চলে এলো লাগছে। দেখেন আমার নবী যাচ্ছেন বকরি আনতে ভাই। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়া দেখেন নবী আছেন কোনখানে। জোরে বলুন, এক একটা ছন্দ বক্তব্যের সঙ্গে মিল আছে ভাই। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়া দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেমনই জঙ্গলে যাচ্ছেন বন্ধুরা, যেমনই জঙ্গলে যাওয়া, ওই দিকে বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা, ওই যে দেখ নবী চলে এসেছে, মামেনার কলেজা টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মোত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীকে অন্তর ভরে জিয়ারত করে নে। জঙ্গলের বাঘগুলা বাবা গো ছুটে চলে গেল, আর একটা একটা করে বাঘগুলা গিয়া আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। সব বাঘগুলা গিয়া আমার নবীর কদমে, এই বাচ্চারা তোরা ছাটপাট কোনে করছিস রে? একটা একটা করে বাঘগুলা গিয়ে আমার নবীর কদমে চুমা দিলেন। তো বাঘ আমার নবী জিজ্ঞাসা করছেন, ও বাঘ চুমা তো দিয়েছো ঠিক আছে, আমার মায়ের বকরি কই? বাঘগুলা উত্তর করছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা বকরি ধরেছিলাম, সারা রাত ধরে বকরির পাহারা দিয়েছি, এখন পর্যন্ত এখন রুম পর্যন্ত ক্ষতি করি না। আমরা সারা রাত ধরে বকরির পাহারা দিয়েছি, এখন রুম পর্যন্ত ক্ষতি করি না। আমার নবী বলছে তাহলে নিয়ে আয়, কোনখানে আছে তাড়াতাড়ি নিয়ে এসো। বাঘগুলা ছুটে গেল, আর যত বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলাকে নিয়ে এসে আমার নবীর সামনে লাইনে লাগিয়ে দিল। আমার নবী দাঁড়িয়ে আছেন, বাঘগুলা সব জিয়ারত করলেন আর চলে যাবেন। বাঘগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ বেয়াদব ক্ষমা করবেন, আমরা বকরি খাওয়ার জন্য ধরি নাই, আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। হুজুর আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না, শুধু আপনার সঙ্গে দেখা করার জন্য বকরি ধরেছিলাম। আমার নবী বাঘগুলা বকরিগুলাকে নিলেন আর বাড়ি ঘুরে গেলেন। যেমনই মা হালিমার সামনে দেওয়া, মা হালিমা মাথায় হাত দিয়েছে, আল্লাহ কি হইল, আমার ঘরে কোন এমন সন্তান দিয়েছ, বাঘে না হয় আমার সন্তানকে ছেড়ে দিল। ওই বাঘগুলা বকরি পর্যন্ত ছেড়ে দিল।
বাঘ না হয় আমার বেটাকে ছাড়লো, তো বকরিকে কেন ছাড়লো? ই হালিমা বুঝে গেল যে না, মারাত্মক আমার বেটাকে জিন ভূত আছে, নচেত বাঘ ছাড়ছে কি করে। তো নবীকে আর জঙ্গলে পাঠাই না, বন্ধ করে দিলেন। তবে ভাই আচ্ছা বলুন তো একটা কথা, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। লাভ হবে। কি করে লাভ হয়েছিল শুনেন। মা হালিমার কাছে যখন আমার নবী লালন পালন হচ্ছেন, তো মা হালিমার বাড়ি একটু উন্নতি হতে লাগলো, পয়সাওয়ালা হতে লাগলো। তো আশেপাশের মা বহিনেরা কুটনামু শুরু করলো যে হালিমা যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসছে সেদিন থেকে হালিমা বড় লোক হয়েছে, তো সন্তানটাকে যতক্ষণ ভাগাবো না হালিমা ততক্ষণ গরিব হইবে না। কিছু কিছু মেয়েরাকে দেখবেন নিজের ভাই যদি বড় লোক হয় তো নিজের ভাই দুশ্মনী করবে যে ই কখন ছোট লোক হইবে। হয় না ভাই? আমাদের সমাজে হয় না? হয়তো হয়। আমাদের সমাজে ওইরকম চলে, যদি কেউ বড় লোক হয় তো এমন উল্টা দোয়া করবে, আল্লাহ একে ছোট বানিয়ে দাও। কিন্তু মা হালিমা যখন আমার নবীকে পেয়েছেন, মা হালিমার বাড়ি উন্নতি হতে লাগলো, তো মেয়েগুলা কুটনামু শুরু করলো কি করে একে ছোট লোক বানা যাবে। তো একদিন আমেনা নিজের শ্বশুর আব্বাকে বলছেন, আব্বা অনেক দিন থেকে আমার বেটার খবর নেওয়া যায়নি, হালিমা নিয়ে গেছে দুগ্ধ পান করাচ্ছে কি করেন, একটু খবরটা নেন তো। ঠিক আছে, আব্বাসকে একটা বেটাকে ডাক দিলেন, আব্বাসকে, আব্বাস যা তোর ভাতিজার একটু খবর লিয়াই, হালিমা দেখভাল করছে কি করছে না। আব্বাস যাবে, একটু উঠে ঘরের মধ্যে গেল, একখানা 3 কেজি ওজনের তরবারি নিয়ে চলে আসলো। আব্দুল মুত্তালিব বলছেন, হারে বেটা তোর ভাতিজাকে দেখতে যাবি তো তরবারি কি করবি? আব্বাস বলছেন, আব্বা গো তরবারি খানা আমি নিয়ে যাব, যদি রাস্তাতে কোনো দুশ্মন দাঁড়িয়ে যায় তবে তরবারি খানা আমি কাজে লাগিয়ে দিব। আব্বা গো আমরা হচ্ছে কোরাইশ বংশের ছেলে, জানি না কখন হয়তো দুশ্মনীর সামনে পড়তে পারে, তার জন্য তরবারি খানা নিয়ে যাব। তরবারি খানা নিয়ে বাবা পৌঁছে গেল ওই কি বলে তাইফ শহর মা হালিমার দেশে। আর একটা মেয়েকে ডাক দিচ্ছেন, একটা মেয়েকে ডাকলেন, ও বহিন একটু এদিকে আসো। আর এমনই মেয়েটাকে ডেকেছে, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। খালা, কারোর নাম থাকলে রাগিয়েন না, খালা সকালে ফের বাড়ি যেতে দিবে না। আর কুটনি যারা হয় তাদের গিরহে গিরহে ফের বুদ্ধিও থাকে। তো মাইমুনা ওই যে সুযোগ মিলিয়েছিল যে কেমন করে সন্তানটাকে ভাগাবো, আর ওকে জিজ্ঞাসা করছে যে বহিন হালিমার বাড়ি কোনটা। ওর তো এমনি মিজাজ খারাপ হয়ে আছে, বলছে হালিমার সঙ্গে কিসের দরকার? বলছে আর বলিও না, তুমি রাখছো কেন? বলে রাখবো না, কিসের দরকার বলেন? বলে আর সে আমার ভাতিজাকে দিয়েছি, দেখভাল করছে কি করছে না তাই একটু দেখতে আসলাম। মেয়েটা মনে মনে ভাবলো একে এমন তেল মধু খাওয়াবো যেন ওই ছোট্ট বাচ্চাটাকে হালিমার বাড়িতে না রাখে। বলছে হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি। বললো কি হলো? বলে এমন মেয়েকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন, আপনার ভাতিজার দেখভাল মোটেও করে না। হারিসের কিন্তু আব্বাসের মিজাজ খারাপ হয়ে গেছে, চোখ লাল। দেখভাল করে না মানে? বললেন না। বলে কি করে? বলে আপনার ভাতিজাকে সকাল বেলাতে ঝুলনাতে শুইয়া দেয়, আর বাইরে থেকে তালা মেরে হালিমা জঙ্গলে বকরি নিয়ে যায়, আবার সন্ধ্যার সময় আসে, এসে ঝুলনা হিলাই। সারাদিন আপনার ভাতিজার ঝুলনা বন্ধ থাকে। ঝুলনা বুঝলেন তো? ঝুলনা কি বলে আপনাদের ভাষায়? হুল্লু, ঝুল্লু। সব দিকের ভাষা তো ফের একটু আলাদা আলাদা হয়। যাকে কালিয়াচকের ভাষা রতুয়ার ভাষা মিলে গেছে ভাই। তো ঝুল্লু, ঝুল্লু বলতে কেমন লাগছে? তো ঝুলনা বন্ধ থাকে। আব্বাসের মিজাজ খারাপ হইল, হ্যাঁ আমার ভাতিজার ঝুলনা সারাদিন বন্ধ থাকে, তো তোমার কথা শুনে লাভ নেই। কোনটা হালিমার বাড়ি আগে দেখাও, আগে নিজের চোখে দেখবো তারপরে বিচার করব কোনটা বাড়ি। বলে ওই যে ওইটা দেখেলেন যান। আব্বাস গিয়েছেন বাড়ির পাশে, দেখছেন গেটে বড় তালা মারা।
ঠিকই তো কথা, ওই মেয়েটার কথা ঠিক হইল, তালা মারা। তো দেখি আমার ভাতিজা আছে কি নাই। জালনাটা পাল্লাটা সরিয়ে দেখছেন, জালনা খুলে দেখছেন বন্ধুরা, আমার নবী একটা ঝুলনাতে শুয়ে, আর মা হালিমার বেটা একটা ঝুলনাতে শুয়ে, আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। আব্বাস গেটে বসলো, যতক্ষণ হালিমার মাথা কাটবো না আমি ততক্ষণ বাড়ি যাব না। হালিমার মাথা না কাটলে আমি আর বাড়ি যাব না। আব্বাস বৈশা আছে, রাগের মাথায় থান থান করছে, বৈশা আছে। ঠিক সারাদিন গেল, সারাদিন পার হয়ে সূর্যটা ডুবতে যাবে, দেখছেন মা হালিমা বকরি নিয়ে বাড়ি ঢুকছেন। আব্বাসকে ডেকে একদম চমকে দাঁড়িয়ে গেল, ভাইজান কি খবর, আপনি কখন আসলেন? বলছেন হালিমা। আজকে ঠিকঠাক জবাব দাও, যদি মিস্টেক হয়েছে এই তারওয়ারি দেখালাও, তোমাকে কেউই বাঁচাতে পারবে না। বলে কি হয়েছে ভাইজান আগে বলেন। বলে আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর করতে, দেখভাল করতে, দুগ্ধপান করাতে। তুমি করাচ্ছ দুগ্ধপান? বলে হ্যাঁ করাচ্ছি। আচ্ছা তুমি সারাদিন যে ঝুলনাতে রেখে দাও আর বাইরে থেকে তালা মেরে জঙ্গলে যাও, আবার সন্ধ্যার সময় আসো, তো আমার ভাতিজার ঝুলনাটা কেটা হিলায়? মা হালিমা বলছেন ভাইয়া গো, তবে একটা কথা শুনেলেন, আপনার ভাতিজার ঝুলনা আমি সকাল বেলাতে হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আব্বাস বলছে একে এখনই মার্ডার করে দেবো নাকি? ও তো একটু আগে দেখলে ঝুলনা বন্ধ, আর ই বলছে হিলতে থাকে। হালিমা দরওয়াজা খুল আর দেখা কোনটা হিলছে দেখা। হালিমা চাবিটা নিয়েছেন, তালাতে ভরেছেন, আর ভাবছেন আল্লাহ গো, আজকে যদি ঝুলনা না হিলে তবে আমার জীবন খানা বাঁচবে না। আল্লাহ গো, তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকে ও ঝুলনা খানা হিলিয়া দাও। হালিমা চিন্তা করছেন, চাবি নিয়ে ভরেছে, ঘুরা হয়নি, আর চিন্তা করছেন 1 টাকা 100 টাকা যদি আজকে না হিলে আমার জান বাঁচবে না। তবে বেরাদার, যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। জোরে বলুন, যার দুনিয়াতে কেউ নাই তার আছে কে? আল্লাহ। আল্লাহ তো বাঁচাবে হালিমাকে। বেরাদার বন্ধুগণ, বাবা এই দিকে আমার আল্লাহ বলছেন জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাব? বলে তাড়াতাড়ি করে যাও হালিমার বাড়িতে, আমার নবী যেই ঝুলনাখানাতে শুয়ে আছে ওই ঝুলনাখানা তুমি হিলিয়া দাও। জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কত জোরে যাব? বলছেন এত জোরে যাও। হালিমা চাবিটা নিয়ে তালাতে ভরে দিয়েছেন, ঘুরানোর আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। সা করে জিবরাইল আমিন ফারিস্তা বাবা গো আমার মা হালিমার বাড়িতে হাজির হয়ে গেল। আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী যেই ঝুলনাখানাতে আরাম করছিলেন বাবা, ওই ঝুলনাখানা ঝুলিয়া আমার কি বলে ঝুলিয়ে দিয়েছেন। জিবরাইল চলে যাচ্ছে না, আমার নবী বলছেন জিবরাইল একটু দাঁড়িয়ে যাও। জিবরাইল দাঁড়িয়ে গেল। কি হলো নবী গো? বলে জিবরাইল এটা তুমি ভালো করলে। বলে ভালো, আজকে যদি ঝুলনা না হিলাই তো আপনার মায়ের জীবন বাঁচত না। বলে না, এটা তুমি ভালো করলে না। জিবরাইল বলো কেন? বলে আমার ঝুলনা তুমি হিলিয়ে দিলে, আর আমার ভাই আমার পাশে শুয়ে আছে, ওর ঝুলনা কেটা হিলাবে? এখন মা আমার আসবে, এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে, একটার হিলে না, তো মার মনে কষ্ট হবে না? জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই। কবি লিখেছেন বাবা, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছো এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের মনে
আগুন জ্বলে নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, বাছা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত ঘুরিয়া। ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন। জিবরাইল তুমি আমার জন্য হিলালে, আমার ভাইয়ের জন্য হিলাও, কারণ মা যদি দেখে একটার হিলছে একটার হিলে না তো মার মনে কষ্ট হবে। জিবরাইল বলছেন নবী গো, আল্লাহর হুকুমে শুধু আপনার ঝুলনা হিলার ওয়ার্ডার আছে, ওইটা হিলার অর্ডার নেই। আমার নবী একটা কথা বলেছিলেন জিবরাইল, আল্লাহ হুকুম দিয়েছে আমার ঝুলনা হিলাতে, আর আমি হুকুম দিচ্ছি আমার হুকুমে আমার ভাইয়ের ঝুলনা খানা হিলিয়া দাও। জিবরাইল ভাবছি তো ফেঁসে গেলাম, এখন যদি আমি ঝুলনা না হিলাই আমার নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ নারাজ হলে জান্নাত পাওয়া যাবে না। কি করব, ঝুলাইতেই হবে, না হলে উপায় নাই। দুইখানা ঝুলনা বাবা হিলিয়ে চলে গেলেন। এইদিকে মা হালিমা চাবিটা ঘুরিয়ে দিয়েছেন, তালাটাকে সরাইয়া পাল্লা সরাইয়া যেমনই ঢুকতে যাবে জিজ্ঞাসা করছেন ভাইয়া, আব্বাসকে বলছেন ভাইয়া গো আগে আপনি ঘরে চলেন। বলে কেন? হালিমা বলছেন আমি আগে যাব, আর যদি ঝুলনা হিলে তো আপনি ভাববেন হালিমা আগে যাইয়া হিলিয়ে দিয়েছে, আমি যাব না, আগে আপনি চলেন। আব্বাস বলে আমার যাওয়ার দরকার নাই, আমি আগেই দেখে লেছি ঝুলনা বন্ধ আছে, চলো তুমি চলো। ও তো দেখে লিয়েছে জালনা দিয়ে। মা হালিমা যেমনই ঘরে ঢুকেছেন পাল্লাটা সরাইয়া, পাল্লাটা সরাইয়া পর্দাটা সরাইয়া যেমনই ঘরে ঢুকেছেন বন্ধুরা, আব্বাস দুই নয়নে দেখছেন। সকাল বেলা দেখেছিল দুইখানা ঝুলনা বন্ধ ছিল, দরওয়াজা বন্ধ। এখন সন্ধ্যার সময় দেখে গো ওই বন্ধ ঝুলনা খানা হাওয়ার গতি চলতেছে, এত জোরে সাই সাই করে চলছে। আব্বাস দেখে মাথায় হাত দিয়েছে, ব্যাপারটা কি? জিন ভূত ধরলে না কেমন? জিজ্ঞাসা করছেন হালিমা ব্যাপার কি? আমি কিছু বুঝতে পারলাম না, আমি তো নিজের চোখে দেখলাম ঝুলনা বন্ধ, আর তোমার গেটে আমি বসে আছি সকাল থেকে, কেউ ঘরে ঢুকেনি, কিন্তু হিলাইলে কেটা? মা হালিমা বলছেন ভাইয়া গো এটাই তো অবাকের কথা, আমি প্রত্যেক দিন হিলিয়া যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। আমি প্রত্যেক দিন দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে। তো আব্বাস দেখলেন আমার নবী খুব ভালো আছে, দেখার পর চলে যাচ্ছেন। আর ওইদিকে ওই যে মাইমুনা কুটনি গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে টুক 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 করে, আজকে হালিমার জান বাঁচবে না। দেখছে আব্বাস খালি হাতে খুশি খুশি বাড়ি ভাগছে। ই আর থাকে কুটনি, উড়ে গেল আপনার বাড়ি, যে আমার তেল মধু বোধহয় কাজ করলে না, এ তো বাড়ি গেল। এবার আব্বাস একটু আগিয়ে গিয়েছেন, তো দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছে, কে মেলার গাড়ি, কে পুতলা, কে মোটর সাইকেল, কে আর কিছু খেলনা খেলছে। তো আব্বাস আবার ফিরে আসলো, হালিমা একটা কথা তোমাকে বলতে ভুলে গেছি। বলে কি হলো ভাইজান? বলে হালিমা তুমি তো প্রত্যেক দিন ময়দানে থাকো, সকালে যাওয়ার সন্ধ্যায় আসো, আমার ভাতিজা যে ঝুলনা থাকে, আমার ভাতিজার খেলনা কই? খেলনা তো দেখা যায় না,
আমার নবী কি নিয়ে খেলে? মা হালিমা বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আপনার ভাতিজার খেলনা কোন মেলাতে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন দোকানে পাওয়া যাবে না, আপনার ভাতিজার খেলনা কোন জায়গাতে পাওয়া যাবে না। তবে কি খলে? বলছেন ভাইয়া গো আপনার ভাতিজার খেলনা পুতলার খেলনার দরকার নাই, আপনার ভাতিজার খেলনা মেলার খেলনার দরকার নাই, আপনার ভাতিজার খেলনা কোন মোটরসাইকেলের দরকার নাই। বলে কি খেলে? বলছেন ভাইয়া গো আপনার ভাই ভাতিজা যখন ঝুলনাতে শুয়ে থাকে নিজের শাহাদত আঙ্গুলি খানা যেই দিকে ঝুঁকিয়া দেয় আসমানের চন্দ্র সেই দিকে ঝুঁকে যায়। জোরে বলুন, দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। বাবা গো মা হালিমা বলছেন ভাইয়া গো আপনার ভাতিজা শুয়ে থাকে আর নিজের শাহাদত আঙ্গুলিখানা যেই দিকে হিলিয়ে দেয় আসমানের চন্দ্র সেই দিকেই ঝুঁকে যায়। বাবা গো তো যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তার জন্য দুনিয়ার খেলনার কি দরকার পড়বে ভাই? যার ইশারাতে আসমানের চন্দ্র হিলবে তার জন্য দুনিয়ার খেলার দরকার নেই। বাবা গো ভাই বন্ধুগণ এবারে আব্বাস দেখে চলে গেলেন, আমেনাকে খবর দিলেন বহিন আমার ভাতিজা খুব ভালো আছে। বাবা গো এবার আমার নবীর সিনা চাক, বুকটাকে চিরে দিয়ে সিনা চাক হবে, মারাত্মক ঘটনা ভাই। মাসুদ আমার নবীকে নিয়ে চলে গেছেন। বাবা গো শুনেন ঘটনা, ইমান তাজা হয়ে যাবে। যেমনই জঙ্গলে নিয়ে চলে গেছেন বাবা আমার নবী একটা গাছের তলাতে দাঁড়িয়েছিলেন আর বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা গো জঙ্গলে খেলাধুলা করতেছিল, বকরি চড়াইতেছিল। হঠাৎ করে বন্ধুরা জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে দুটা লোক চলে আসিল, আমার নবীর হাতখানা ধরে যেন জঙ্গলের দিকে নিয়ে চলে যাচ্ছে। মাসুদ বলছে জানি না, ওই দুইটা লোককে চিনি না, আমার ভাইকে কোথায় ধরে নিয়ে যাই। মাসুদ পিছনে পিছনে বাবা যেতে আরম্ভ করেছে, চলে যাচ্ছে না বন্ধুরা আমার নবীকে আগে আগে নিয়ে চলে আর মাসুদ পিছনে পিছনে চলে যায়। আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছে না বেরাদার বন্ধুরা, চলে যাচ্ছেন যেতে যেতে হঠাৎ করে একটা পাহাড়ের ওপরে নিয়ে চলে গেল। মাসুদ দূর থেকে দেখতেছিল কি করছেন বাবা আমার নবীকে একটা পাথরের উপরে শুইয়া দিল। মাসুদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আমার ভাইকে কেন শুয়ালো, কি করবেন। আমার নবীকে শুয়াইয়া দিয়া বাবা গো একখানা ব্যাগ খুলে দিয়া একখানা চাকু বের করে নিল, একখানা ছোরা বের করে নিল। যেমনই চাকু বের করেছেন বাবা আমার নবীর বুকটাকে চিরে দিয়েছেন, যেমনই চিরেছেন বাবা মাসুদ কানতে কানতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল, মা কি হলো রে বেটা। বলছেন মা গো আমার ভাইকে এক দুইজন ধরে নিয়ে গেল, মা আমার ভাইকে পাহাড়ে শুইয়া দিয়া পাথরে শুইয়া দিয়া মা বুকটাকে চুরে দিয়েছে, মা এখন পর্যন্ত হয়তো আমার ভাইয়া বেঁচে নাই। মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল, আল্লাহ ওটা আমার সন্তান নয়, ওটা হলো আমেনার সন্তান, যদি ওই সন্তানকে কিছু হয়ে যায় আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না। বলছেন বেটারে তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা বেটা জঙ্গলে যাচ্ছে না, তবে বেরাদার ওই দিকে আমার নবীর বুকটাকে চিরে দিয়া একটা কালো মতো কি বের করে ফেলে দিয়েছে না আর সুন্দর করে সিলাই করে দিয়া তারা চলে গেছে না। আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া দেখছেন আমার নবী বসে আছে না। মা হালিমা গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে না। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, আমি শুনলাম বেটা তোমাকে তোমার বুকটাকে চিরে দিয়েছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছো মা সত্য কথা, মা আমার বুকটাকে চিরে দিয়েছিল মা, তবে মা গো একটা কথা বলি মা আমার বুকটাকে চিরেছিল মা, চিরে দেওয়ার পরে সেলাই করে দিয়েছে মা, এত কিছু করেছিল মা আমি কোনো ব্যথা পাইনি মা। জোরে বলুন।
আমার কোনো ব্যথা লাগেনি মা, আমার নবীর প্রথম সিনা চাক হইল। বাবা গো, এবার আমার নবী মা হালিমা দেখছেন যে না, আস্তে আস্তে আমার নবীর বয়স যখন 2.5 বছর হইল, মা হালিমা ভাবছেন আর এই সন্তানকে রাখা যাবে না। বাবা গো, আমার নবীকে নিয়ে মা আমেনার কাছে মক্কা নগর পৌঁছে গেল। ও বহিন আমেনা, এই যে তোমার বেটাকে আমি তোমার কাছে ফেরত দিয়ে দিলাম। হাজার হইল হালিমা, 2 বছর দুগ্ধ পান করিয়েছে, ময়া মমতা অনেক হয়ে গেছে। মা হালিমা আমার নবীকে রেখে যাবেন, দিলখানা কাঁদছে। আব্দুল মোত্তালিব কিছু সামানপত্র নিয়ে সে লাইন লাগিয়ে দিয়েছেন। হালিমা বেটি, তুমি বেতনের কথা বলছিলে, চিন্তা করো না, এই যে অনেক সামান রাখলাম, যা তোমার খুশি তুমি নিয়ে চলে যাও। মা হালিমা বলেছিলেন, আব্বা গো, আমি যা পেয়েছি অনেক পেয়েছি, আর আমার কোনো জিনিসের প্রয়োজন নাই। আব্বা গো, আমি আর কোনো জিনিস নেব না। মা হালিমা যাচ্ছেন, কিন্তু মনটা ভালো করে না। আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। আমার নবী বলছেন, মা গো, তোমাকে একটা কথা বলে দিই মা, তুমি বাড়ি যাচ্ছ, যাও মা, যদি কোনোদিন বিপদে পড়ে যাও মা, আমার নামখানা স্মরণ করিও, তোমার সমস্ত বিপদ দূরে হবে মা, তোমার সব মুসিবত দূরে হয়ে যাবে মা। মা হালিমা আমার নবীকে জমা দিলেন বাবা, আর সেখান থেকে মা হালিমা চলে গেলেন। যেমনই যেতে নাই বাবা, মা আমেনা আমার নবীকে বুকে নিয়ে থাকতে লাগলেন বাবা। দিন যাই সময় কাজ, দিন যাই সময় যাই, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 6 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বয়স কত হলো? কয় বছর হইল? 6 বছর। এই 6 বছর বয়সে আমার নবী মার কাছে থাকতে লাগলেন ভাই। এই যে মা আমেনার দুঃখের বায়ান, কষ্টের বায়ান, আমেনা সারা জগৎটা ছেড়ে চলে যাবেন ভাই। এই ঘটনাটা আজকাল বলবো না, কালকে বলবো ইনশাআল্লাহ আজিজ। সৈয়দনা ওয়ালা আলে সৈয়দনা, একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল রে ভাই, কারো মুখ টুক দেখা যায় না। আচ্ছা, যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই। যারা নবীকে ভালোবাসেন সত্যিকারী, যারা হাত তুলেছেন 500 করে টাকা দিয়ে যান। কত তাড়াতাড়ি নিচে নামিয়েছে। টাকা তো তুলবো না ভাই, যখন মুখটা খুলে দেছি। একটা কোনো ভাই আছেন 500 টাকা দিতে পারবেন? প্রথম ব্যক্তি একটু দোয়া করবো ভাই, দিতে পারবেন? একটু নিয়ে আসুন তো ভাই। নবীর সিনা চাকের ঘটনা হবে। কি নাম ভাই? মহিদুল ইসলাম, 500 টাকা। সুবহানাল্লাহ। খালাগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এসো। খায়রুল ইসলাম সাহেব 500 টাকা। মাইনুল হক 500 টাকা। সুবহানাল্লাহ। হাত তো সবাই তুলেছেন ভাই। কি নাম? হবিবুর রহমান 500 টাকা। উমার ফারুক 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন ভাই হাত ওইদিকে তুলেছেন ভাই, চাচা সোনা কইয়া সবাই দেন ভাই 500 করে টাকা। আজকে প্রথম জীবনে, দ্বিতীয় জীবনে আজকে দান তুলবো না, তবে যখন ইশারা হয়েছে একটু, তো যাই হোক, যাই আসে। 10-এর লাঠি 1-এর বোঝা। খালা যদি ওইদিকে থাকে 10, 20, 50, 100, 200, 500 একটু নিয়ে আসেন খালা। একটু চাদর নিয়ে যান ওইদিকে। খালাকে একটু বস্তা ভরে টাকাটি পাঠিয়ে দিন খালা। হ্যাঁ, জাহিরউদ্দিন শেখ 500 টাকা। সুবহানাল্লাহ। জাহিরউদ্দিন শেখ দিয়েছেন 500 টাকা। হ্যাঁ, এই যে আরেকজন চাচা আমার চলে আসছে। কি নাম চাচা? তৈমুর হোসেন 500 টাকা। সামিউল ইসলাম 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সামিউল ইসলাম 500 টাকা। আচ্ছা, 500 চাইলাম, শুধু 500ই দিতে হবে? 1000 টাকা কেউ দিতে পারবে না? চাইলাম 500, না হলে দিয়ে দেন 1000 টাকা। একটা কোনো ভাই আছেন 1000 টাকা দিতে পারবেন? মন খুলে, জবরদস্ত নিব না। একটা যদি কোনো খাস খোদার বান্দা, যোগ্য মাই যোগ্য বেটা, মাত্র 1000 টাকা নিব ভাই, হবে? আজকে না থাকে আপনি কালকে দিন। একটা নাই কেউ? একটু হাত তুলুন তো চট করে দেখি ভাই। 1000 টাকা কোনো যোগ্য মাই যোগ্য বেটা, এই যে একটা হয়ে গেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন ভাই, যারা দিবে না তারা অবশ্যই দিয়ে দেবেন। আর মা বোনদেরকে বলবো, মা গো আপনি তো তাড়াতাড়ি করে দেন। আরো 2 জন যান, আরো 2 জন যান। টাকা নিয়ে আসতে পারবে না? বস্তা নিয়ে যান, বস্তা।
খালা একটু বস্তাতে করে পাঠান। আমি জানি ওরা খুব টাকা নিয়ে এসছে। আর এদিকে আমি আর জানা আছে ভাই, এই লাইনগুলোতে আমার মা বহিনারা প্রচুর দান করে। কারণ কালীনগরে 5 বার জীবনী করেছি, টুক্কিটোলাতে করেছি, কেবিএসে করেছি, লক্ষ্মীপুরে করেছি। তো সব জায়গাতে মা বহিনারা প্রচুর দান করে। তো মাইনুল হক 1000 টাকা, সুবহানাল্লাহ। ইদ্রিস আলী সাহেব উনি দিয়েছেন 500 টাকা, মাইনুল হক দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ। দেখেন ভাই, টাকা আসবে না মানে 1000 টাকা একটা হলো তো আর জোড়ায় একটা কেউ হয়ে যায় না, চট করে একটা পাঠ করে হয়ে যান। আর জোড়ায় একটা কোনো ভাই আমার হবে না, চট করে হয়ে যান। আমি জানি ভাই আজকে দ্বিতীয় রাত্রি, টাকা তুলবো না, কিন্তু যখন মুখটা খুলেছে মাত্র আধা মিনিট বাস দোয়া করব, আমার নবীর সিনা চাকের ঘটনাটা তুলে ধরবো ভাই। তারপরে আমার নবীর মা জগৎটা ছেড়ে চলে যাবেন, দুঃখের বায়ান হবে ভাই। সবাইকে চোখের পানি ফেলতে হবে, কাঁদতে কাঁদতে বাড়ি চলে যেতে হবে ভাই। তবে একটা কোনো খোদার বান্দা আর 1000টা টাকা দেনেওয়ালা একটা কি হবে না? একজন কোনো ভাই চাচা আজকে যদি না থাকে আপনি লেখান, আপনি কালকে দিয়ে, কিন্তু হয়তো বাড়ি থেকে টাকা নিয়ে আসেননি যে হুজুর আজকে দিলাম আপনি কালকে দিয়ে দেবো। একটা কোনো বাবা আছেন 1000টা টাকা, কোন যোগ্য মাই যোগ্য বেটা একটু চট করে হাত তুলুন, এ মাওলানা সাহেব আমার মা বাবার জন্য একটু দোয়া করে দেন। মেহমানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় ভাই। একটা কি হবে না 1000টা টাকা? কোন যোগ্য মাই যোগ্য বেটা মন খুলে প্রাণ খুলে ইনশাআল্লাহুল আজিজ। এটা জীবনে কি মসজিদের জন্য হচ্ছে না কিসের জন্য? মসজিদের উন্নতি কল্পে, আল্লাহর ঘর মসজিদের জন্য 1000টা টাকা দিতে পারবেন না ভাই? আল্লাহ বলছেন তোমরা আমার ঘরকে সাজাও, আমি আল্লাহ তোমাদের ঘরকে সাজাবো। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর সাজাবে। ভাই আল্লাহর ঘরকে যদি আমরা সাজাতে পারি আল্লাহ পাক আমাদের জন্য ঘর সাজাবে জান্নাতে। একটা কোনো খোদার বান্দা হবে না 1000টা টাকা? নাই কেউ হবে ইনশাআল্লাহুল আজিজ। একটু চেষ্টা করুন ভাই। মারাত্মক এই পবিত্র সভাতে যিনারা বসে আছেন জবরদস্ত করব না ভাই। যারা মাকে ভালোবাসেন, যারা নবী পাককে ভালোবাসেন, আহলে বাইতকে ভালোবাসেন, 1000টা টাকা দিয়ে এই পবিত্র সভাতে একটু শামিল হয়ে যান। তবে আসুন যিনারা দান করেছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করব। তবে ভাই তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। টাকা দিয়েছে না তোরা খালি হাতে দৌড়াদৌড়ি করছিস রে। খালা আজকে যা দিলে কালকে লক্ষ্যের ভান্ডারে টাকা তুলবেন, সকালে ব্যাংকে লাইন দিবেন। টাকা দিয়েছে রে বাবু, একজনা 500 দিয়েছে। আহারে ওই মাকে যেন মমতা খালার 2000 টাকা বাড়িয়ে দেয়। জিয়াউল হক সুবহানাল্লাহ। দেখেন ভাই চেয়েছিলাম দুইজন জোড়া জোড়া, আমার জিয়াউল হক সাহেব উনি দিয়েছেন 1000টা টাকা। যে মাওলানা সাহেব যখন বলেছেন জোড়া জোড়া তো দিয়ে দিলাম, উনি দিয়েছেন 1000 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আরে সব স্ক্রিম ওয়ালা টাকা গালা দিয়ে গেছে রে, ছিল না টাকা। যে কাজকে হয়তো লিয়ে আসেন খালা ইশারা করলাম, কালকে থেকে একদম যা পারবেন লিয়ে আসবেন, যত পারবেন টাকা, বাক্সাতে টাকা রাখিয়েন না খালা। বেরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে যিনারা দিয়েছেন আসুন একবার মনকে স্মরণ করে একটু দোয়া করুন। সবাই হাত তুলেন, আল্লাহ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাওলা এই পবিত্র সভাতে বসে মাওলা গো 1500 10 20 50 করে যা কিছু করে সে দান করেছেন আল্লাহ। আল্লাহ গো যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। মাওলা গো জানি না মাওলা যিনারা দান করেছেন মাওলা তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, আল্লাহ গো জানি না তারা কবরে কি অবস্থা রয়েছেন আল্লাহ। আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে, প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেকে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন। মাওলা এই পবিত্র সভাতে যিনারা বসে দান করেছেন মাওলা, আল্লাহ তাদের বাড়ি থেকে অসুস্থ থাকলে মাওলা তাকে তুমি সুস্থ বানাইয়া দিও, তাদের বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিও রব্বুল আলামিন। মাওলা গো শেষ পর্যন্ত এই পবিত্র সভাতে আমার ভাই মা বোনদেরকে থাকার তুমি তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহনু বাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।